রাত নিয়ে চিন্তা করে, ভাবে কি হাদিসের মধ্যে আসছে এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাতে কেউ যদি নফল ইবাদত করে, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দামি ইবাদত হয়ে যায়। এই 10 রাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশরিন, 10 রাতের শপথ। 3 নাম্বার ওয়াশফাঈ, জোরের শপথ। জোর জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 10 তারিখ। জিলহজের কয় তারিখ? 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখের শপথ আল্লাহ কেন করলেন? হাদিসে আসছে জিলহজের 10 তারিখ এটা কোরবানির দিন। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য পশুর রক্ত প্রবাহিত করে, এই ইবাদতটা ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ শপথ করলেন ওয়াশফাঈ, জোরের শপথ, মানে জিলহজের 10 তারিখের শপথ। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজুরের শপথ। বেজর যারা উদ্দেশ্য জিলহজের 9 তারিখ আরাফার দিনের শপথ। কোন ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই হলো বেজরের শপথ। তাহলে গুরুত্ব আছে না নাই? 5 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের শপথ। যে রাত গত হয়, গত হওয়ার পর দিন আসে, দিন আসার পর আবার রাত আসে, ওই রাতের শপথ। রাতের শপথ আল্লাহ কেন করলেন? জ্ঞানীরা চিন্তা করতে লাগলেন, চিন্তা করার পর পেয়ে যায় আল্লাহ যদি চাইতেন এই রাত কিয়ামত পর্যন্ত রাত রাখতে পারতেন, আর দিন না আনলেও চলতো, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন সূরা কসসের মধ্যে 20 পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো যদি আল্লাহ তোমাদের জন্য রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতেন, দীর্ঘ করতেন, তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতের পরে দিন করতেন, আলোকিত করতেন? আল্লাহ ছাড়া কে আছে? কেউ আছে আল্লাহ ছাড়া?